হচ্ছে সুরাসুরানাম উদদিম মথতাম মন্দরাচলম দধ্রে কমঠরূপেণ পৃষ্ঠ একাদশে বিভু। একাদশে বিভু, একাদশে পরমেশ্বর ভগবান তিনি কূর্মরূপ পরিগ্রহ করে, একাদশ অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে কি প্রধান কাজ করলেন তিনি? এই অবতারে ভগবানের বিশেষ কার্যটা কি ছিল? কমঠ রূপেণ মথতা মন্দরাচলম, তার পিঠে ভগবান মন্দরাচল পর্বতকে ধারণ করেছেন। এই মন্দরাচল পর্বত যেটাকে দেবতা এবং দানবেরা মন্থন দণ্ড রূপে ব্যবহার করেছিল সমুদ্র মন্থনের সময়। তো যখন সমুদ্র মন্থনের সময় মন্থন হচ্ছিল, তখন এই পর্বত হচ্ছে মন্থন দণ্ডরূপে ব্যবহৃত হচ্ছিল। এবং এই পর্বত, মন্দরাচল পর্বত অত ভারী ছিল যে সমুদ্রে মানে এটাকে ভাসিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। এখন ভগবান নিজে কুর্মরূপ ধারণ করে এই পর্বতকে তার পিঠে ধারণ করেন, এবং সেখানে বলা হচ্ছে অষ্টম স্কন্ধে ভাগবতমে এই লীলা বর্ণনা রয়েছে। এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান কিভাবে ওনার পিঠে এই অত বিশাল পর্বত ওনার পিঠে ঘূর্ণায়মান হচ্ছেন, এবং ভগবান চুলকানির সুখ অনুভব করছেন। যেরকম কারো পিঠে যদি সুরসুরি সুরসুরি দেয় বাবা, যেরকম আনন্দ অনুভব করে, এত বিশাল পর্বত কুর্ম ভগবানের পিছনে ওনার পিঠ চুলকানোর মতন আনন্দ ওনাকে প্রদান করে। তো এবং কুর্ম পুরাণেও এর বর্ণনা রয়েছে। হ্যাঁ, মাতাজি বলুন। আর কিছু সাউন্ড ছোট আছে ওই জন্য। সাউন্ড ছোট আছে? আমার এখানে তো ফুল দেওয়া। প্রথম ঠিক ছিল, এরপর একটু সাউন্ডটা ছোট হয়ে গেছে। যন্ত্র যে কি হয় কখন বলছি না, দেখি কি হয়, ঠিক হয় কিনা। শ্লোক নাম্বার 17। 17 নম্বর শ্লোকে ধন্বন্তরী ভগবানের কথা বা ধন্বন্তরী অবতারের কথা বর্ণনা করা হচ্ছে, এবং তাদের এই অবতারে ভগবানের বিশেষ কাজ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। 17 নম্বর ধন্বন্তরী। তো আমাদের বৈষ্ণব কবি শ্রীল আহ, জয়দেব গোস্বামী তিনি দশাবতার স্তোত্রে এই 10 জন যে ভগবানের লীলা অবতারের 10 জন অবতারের স্তুতি রচনা করেছেন। সেখানে তিনি কুর্মদেব সম্বন্ধে, কুর্মদেবের স্তুতিও তিনি লিখছেন, যে কিভাবে আহ ধরণী ধারণা, ভগবান কিভাবে, না ধরণী ধারণা না, কিভাবে ভগবান কুর্মদেব তার পিঠে মন্দরাচল পর্বতকে ধারণ করে। কেউ আপনারা জানেন এই শ্লোকটা? দশাবতার স্তোত্রের কুর্মদেবের প্রশংসা, কুর্মদেবের মহিমা কীর্তন করে যে শ্লোক রচনা করেছেন জয়দেব গোস্বামী, জানা আছে কারো? খুব সুন্দর এই অবতারের বর্ণনা পড়তে গিয়ে, এটা আপনারা সাথে সাথে চাইলে পড়তে পারেন একই সাথে। এটা হচ্ছে ভক্তিগীতের সঞ্চয়ন গ্রন্থে 511 পৃষ্ঠাতে আছে। জয়দেব গোস্বামী দশাবতার স্তোত্র, মানে 10 জন অবতারের বর্ণনা সেখানে তিনি দিচ্ছেন। তো কুর্মদেবের বর্ণনা করে বলছেন, क्षितिरिह विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणिधरन किन चक्रगरिष्ठे केशवधृत कूर्म शरीरा जय जगदीश हरे।
জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এই শ্লোক যেরকম আমরা নৃসিংহদেবের স্তুতিতে গাই না, তবা কর কমল বরে নখম, এটা আবার এই দশাবতার স্তোত্রের নৃসিংহদেবের স্তুতি করে জয়দেব গোস্বামী লিখছেন। এটা আবার এই স্তোত্রের অংশ। তো যাই হোক, এই দশাবতার স্তোত্রের 2 নম্বর শ্লোকে কুর্মদেবের মহিমা কীর্তন করে তিনি বলছেন যে, হে কেশব, আপনার অতি বিপুলতর পৃষ্ঠদেশে পৃথিবী ধারণ জনিত গ্রহণ চিহ্ন জাত হয়েছে। আপনি কুর্ম বা কচ্ছপ রূপ ধারণ করলে আপনার সেই পৃষ্ঠদেশে এই পৃথিবী অবস্থিত ছিল। হে কুর্ম শরীরধারী জগদীশ, হে হরে, আপনি জয় যুক্ত হন। এইভাবে তিনি কুর্ম ভগবানের স্তুতি বর্ণনা করছেন। এরপরে পরে শ্লোক ধন্বন্তরী অবতারে ভগবানের বিশেষ কার্য সম্বন্ধে বলা হচ্ছে। ধন্বন্তরম দ্বাদশমম ত্রয়োদশম ত্রয়ো ত্রয়োদশমমেব চ अपाययत् सुरानन्यान् मोहिन्या मोहयन् स्त्रिया। দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন। তো এই সমুদ্র মন্থন লীলার সময়ে ভগবান অনেক অবতার রূপ ধারণ করেছিলেন। একদিকে তিনি কুর্মরূপ ধারণ করে মন্দরাচল পর্বতকে স্থির রাখতে সাহায্য করেছিলেন। আরেকবার আহ, হরি রূপ ধারণ করে তিনি উপর থেকে মন্দরাচল পর্বতকে ধরে রাখছিলেন যেন এটা ঠিকভাবে মন্থন করা যায়। এরপরে মোহিনী অবতার রূপ ধারণ করলেন, মন্বন্তরের অবতার রূপ ধারণ করলেন। অনেকগুলো রূপ এই সমুদ্র মন্থনের সময় ভগবান ধারণ করেন। তো মোহিনী অবতার রূপে তিনি অসুরদেরকে মোহিত করে দেবতাদেরকে অমৃত পান করেছিলেন, এবং মোহিনী অবতারে আরেক বিশেষ আহ কার্য হচ্ছে তিনি শিবজিকে মোহিত করেছিলেন ভগবানের ইচ্ছাতে। আর ধন্বন্তরী রূপে তিনি যখন আবির্ভূত হন তখন তিনি অমৃত নিয়ে আসেন ধন্বন্তরী রূপে, এবং ধন্বন্তরী রূপে এই ধন্বন্তরী ভগবানই বৈদিক শাস্ত্রের যে আয়ুর্বেদ অংশ, সে আয়ুর্বেদের প্রণেতা এই ধন্বন্তরী ভগবান। তো 17 নম্বর শ্লোকে ধন্বন্তরী এবং মোহিনী দুইটি অবতারের কথা এক শ্লোকেই বর্ণনা করা হয়েছে। এবং শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধে অষ্টম এবং নবম অধ্যায়ে এই দুই অবতারের কথা বর্ণনা করা আছে। যখন সমুদ্র মন্থনের কথা আলোচনা করা হবে শ্রীমদ্ ভাগবতমে অষ্টম স্কন্ধে 8 এবং 9 অধ্যায়, এই দুই অধ্যায়, তো সেখানে এই মোহিনী এবং ধন্বন্তরীর কথা বর্ণনা করা হবে। এরপরে 18 নম্বর শ্লোক নৃসিংহদেব ভগবান চতুর্দশম নারসিংহম বিভ্রাদ্বৈতন্দ্রমূর্জিতাম তথার করজৈব করজৈ উরৌ এরকাম কটকৃত যথা। চতুর্দশ অবতারে ভগবান শ্রী নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপু সুদৃঢ় শরীর বিদীর্ণ করেছিলেন, ঠিক যেভাবে একজন সূত্রধর এলাকা তৃণ তৃণ বিদীর্ণ করে। ভগবান নৃসিংহদেবের পরাক্রমের কথা এই শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে। 18 নম্বর শ্লোক নৃসিংহদেব। তো বিশেষ ওনার মূল কাজ কি, তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এবং কিভাবে তুলনা দিয়ে বোঝানো হচ্ছে যে সূত্রধর, সূত্রধর মানে হচ্ছে যারা বিশেষ করে আহ মিনিট, যারা সুতা আদি ইত্যাদি নির্মাণ করে থাকে সূত্রধর। তো সেই রকম
তারা যেরকম নখ দিয়ে এই এরকা, এরকা মানে হচ্ছে গ্রন্থিহীন তৃণবিশেষ বলা হচ্ছে এখানে, আচার্যরা বলছেন। মানে মাঝখানে কোনো গ্রন্থি নাই, কোনো গিঁট নাই, এরকম এক ধরনের তৃণ, এক ধরনের ঘাস স্বরূপ। এটাকে চিকন চিকন করে নখ দিয়ে চিরে তারা সুতা বা রশি এগুলো কিছু তৈরি করে থাকে এরকম। তো যেরকম নখের দ্বারা এই তৃণ বা ঘাসকে আহ খণ্ডন করা যায়, আলাদা আলাদা করা যায়, ঠিক সেই রকম ভাবে ভগবানও অনায়াসে এই দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদৃঢ় শরীর এবং বক্ষকে বিদীর্ণ করে ছিঁড়ে তিনি তাকে হত্যা করেন। তো এটা এটা হচ্ছে নৃসিংহদেবের। আর আমরা দশাবতার স্তোত্রে তো জানি, তব কর কমল বরে নখমত ভূত শৃঙ্গ দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এবং এই প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব, হিরণ্যকশিপু বধ এইসব লীলা সপ্তম স্কন্ধ ভাগবতমে বর্ণনা করা হয়েছে। সপ্তম স্কন্ধের 8 থেকে 10 নম্বর অধ্যায়, সেখানে নৃসিংহদেবের লীলা সম্বন্ধে আমরা সুন্দর বর্ণনা পাই। শ্লোক নাম্বার 19 বামন দেব সম্বন্ধে বলা হচ্ছে, পঞ্চদশম বামনকম কৃত্বাগাত অধ্বরম বলেঃ পদত্রয়ম ইয়াচমান প্রত্যাদিৎসু ত্রিপিষ্টকম। সচিব সূত্র প্রভু কৃপা করে 19 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দত্তরাজ বলির যজ্ঞ স্থানে গমন করেছিলেন। যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করে যাচ্ছিলেন, কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান বলির রূপ, বলিকে ছলনা করে তা বলির কাছ থেকে স্বর্গরাজ্য তিনি ফিরিয়ে নেন এবং বলিকে তিনি সুতল লোকে পাঠিয়ে দেন এই বামন অবতার রূপ ধারণ করে। তো খুব সুন্দরভাবে এই বামন দেবের লীলা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে। এই এই বর্ণনাগুলোই যে বিভিন্ন অবতারের বর্ণনা, 22টি অবতারের যে বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, এটা অনেকটা সূচিপত্রের মতো, কেননা এই সমস্ত অবতারের লীলাই শ্রীমদ্ ভাগবতমে আমরা পাবো। তো এই বামন দেবের কথা আমরা দেখি শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধে 17 থেকে 23 নম্বর অধ্যায়। 17 থেকে 23 নম্বর অধ্যায় তিনি বলিকে ছলনা করেন, ইন্দ্রকে তার রাজ্য ফিরিয়ে দেন। আর একই সাথে সবচাইতে বড় যে কাজটা এই বামন অবতার আমরা দেখি, সেটা হচ্ছে ভগবান তার ভক্তের প্রেম বশে কিভাবে নিজের চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়, সেটা এই বামন রূপে, বামন অবতার আমরা দেখতে পাই। সবাই ফোকাস করে কিভাবে ভগবান বলিকে আবদ্ধ করেন, কিন্তু ভগবান বামন দেব যে নিজেই বলি মহারাজের ভক্তির দ্বারা আবদ্ধ হয়ে যান, এটা আমরা সাধারণত দেখি না। কিন্তু বামন অবতারের মূল ফোকাস হচ্ছে বা মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা। তিনি বাহ্যিক ভাবে বলি মহারাজকে আবদ্ধ করেন এবং সুতর লোকে তাকে প্রেরণ করেন, কিন্তু সুতর লোকে গিয়ে মানে অন্তকাল পর্যন্ত, প্রলয় কাল পর্যন্ত যে সেখানে বলি মহারাজ রাজত্ব করছেন, এবং সেখানে যে ভগবান বামন দেব যে পাহারা দিচ্ছেন সুতর লোকে বলি মহারাজ রাজ্য, সেটা আমরা অত বেশি দেখি না। আমরা দেখি যে আসলে উনি চিটিং করলেন, উনি বলির কাছ থেকে সবকিছু হরণ করে নিলেন। আরে, ভগবান যখন কাউকে কৃপা করেন তখন তাকে নিঃস্ব করেন, তার কাছ থেকে জড়জাগতিক সমস্ত সম্পত্তি হরণ করে নেন। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপার বিশেষ নিদর্শন। ইয়সাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ ধনম শনৈ ততো ধনম ত্যজন্তি ইয়স্যা স্বজনা দুঃখ দুঃখিত। এটা হচ্ছে বিশেষ কৃপা। তো ভগবান বাহ্যিক ভাবে মনে হচ্ছে যিনি সবকিছু কেড়ে নিয়েছেন, আসলে না, এটা ভগবান নিজেকে বিক্রি করে দিয়েছেন বলি মহারাজের কাছে। বলি মহারাজের এই জন্য বলি মহারাজকে আমরা কোন ভক্তি অঙ্গের নিদর্শন বলে বিচার করি, বিবেচনা করি?
নববিধা অঙ্গের মধ্যে কোন অঙ্গের বলি মহারাজ মনে আছে আপনাদের? কেউ বলবেন? মাতাজি বলুন। আত্মনিবেদন। আত্মনিবেদন। নববিধা ভক্তির যে 9টা অঙ্গ তার মধ্যে সর্বশেষ অঙ্গটা কি? সর্বশেষ অঙ্গটাই হচ্ছে সবকিছু ভগবানের কাছে অর্পণ করে দাও, তাই না? তো সেটারই নিদর্শন রূপে আমরা বলি মহারাজের নামটা আমরা দেখতে পাই। যাই হোক, সর্বশেষ নিদর্শন সর্বশ্রেষ্ঠই হচ্ছে আত্মনিবেদন, এবং তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বলি মহারাজ। তো বামন দেবের যে স্তুতি, দশাবতার স্তোত্রে জয়দেব গোস্বামী এভাবে বর্ণনা করেছেন 5 নম্বর শ্লোকে: ঝলাইয়াসি বিক্রমণে বলিমদ্ভুত বামনা পদনখ নীরজনিত জন পাবন কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বামন অবতারের আরেকটা বিশেষ কার্য হচ্ছে বামন দেবের কৃপাতে গঙ্গা দেবী পৃথিবীতে আগমন করতে সক্ষম হন, এবং জয়দেব গোস্বামী এই শ্লোকে সেটা বর্ণনা করছেন যে ছলাইয়াসি, আপনি ছলনা করেছেন। কাকে? বলি মহারাজকে। ত্রিপাদ ভূমি চেয়েছেন। ত্রিপাদ ভূমি যখন ভগবান চায় তখন ভগবানের পা গুলো ছিল অতটুকু অতটুকু ছোট ছোট, কিন্তু যখন বর দিয়ে দিছে তখন ভগবান এত বিশাল রূপ ধারণ করেন, এবং এটাকে বলা হচ্ছে ছলনা বলা হচ্ছে। তো যখন ভগবান ত্রিপাদ ওনার বিস্তার করেন তখন আহ, এক পায়ের দ্বারা ভগবান ঊর্ধ্বলোকের সমস্ত গ্রহলোক সবকিছু স্থান দখল করে নিলেন, এবং পা বিস্তার করতে করতে এটা যখন ব্রহ্মাণ্ডের যে আবরণকে ভেদ করলো তখন সেই যে ব্রহ্মাণ্ডের আবরণে একটু ফাটল সৃষ্টি হলো, সেই ফাটল দিয়ে গঙ্গা দেবী জগতে অর্থাৎ এই ভূমণ্ডলে, এই পৃথিবীতে প্রবেশ করে। তো সেই জন্য শ্লোকে বলা আছে পদ নখ নীরজনিত জন পাবন, অর্থাৎ আপনার পদ নখচ্যুত সলিলে নিখিল লোকের পবিত্রতা সম্পাদিত হয়। আপনি অদ্ভুত বামন রূপ ধারণ করে ত্রিপাদ ভূমি প্রার্থনায় বলিরাজকে ছলনা করেছিলেন, হে বামন রূপী কেশব, হে হরে, আপনার জয় হোক, আপনার জয় হোক। তো এইভাবে বামন অবতারের লীলা অষ্টম স্কন্ধে 17 থেকে 23 অধ্যায়ে আরো বিস্তারিত ভাবে বর্ণনা আমরা দেখতে পাই। এরপরে পরের শ্লোক 20 নম্বর শ্লোক পরশুরাম ভগবানের কথা বর্ণনা করা হচ্ছে। अवतारे षोडशमे पश्यन् ब्रह्मद्रुहो निपान् त्रिसप्तः कृत्वा कुपितो निक्षत्रामकरोत् महीम्। ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হন। ক্ষত্রিয় রাজাদের দেব দ্বিজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন তিনি। এ হচ্ছে পরশুরাম ভগবানের বিশেষ কৃতিত্ব বা বিশেষ লীলা। সপ্তকৃত্য, ত্রিসপ্তকৃত্য অর্থাৎ 321, 21 বার এখানে তিনি আহ, ক্ষত্রিয় কুলকে ধ্বংস করেছেন। কি কেন? তার কারণ হচ্ছে তারা দেব দ্বিজ বিদ্বেষী, ব্রহ্মদ্রুহ নিপান। যখন রাজারা ব্রাহ্মণদের প্রতি বিদ্বেষ আচরণ করছিল এবং তাদের ঠিকভাবে রক্ষা করছিল না, এবং অন্যায় বা নীতি থেকে বহির্ভূত হয়ে রাজ্য শাসন ইত্যাদি যে করছিল, তো সেই জন্য যেহেতু তারা তাদের স্থান থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছে বলে তিনি ক্ষত্রিয়দেরকে নিধন করেন 21 বার। এবং নবম স্কন্ধের 15, 16 এই 2 অধ্যায়ে পরশুরাম ভগবানের লীলা বর্ণনা করা হয়েছে।
এবং দশাবতার স্তোত্রে পরশুরামের কথাও জয়দেব গোস্বামী বর্ণনা করছেন। ক্ষত্রিয় রুধিরময়ী জগদপগত পাপম স্নাপয়সি পয়সি শমিত ভবতাপম কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। হে প্রভু, আপনি পরশুরাম রূপ ধারণ করে ক্ষত্রিয় রুধিরময় সলিলে জগৎ আপ্লুত করেছেন। মানে এত এত ক্ষত্রিয়দেরকে বধ করছেন যে ক্ষত্রিয়দের রক্তে পুরো সমুদ্র তৈরি হয়ে গেছে মনে হয়, এরকম পৃথিবী প্লাবিত করছেন এটা বলা হচ্ছে। এবং জগতের পাপ আপনি এইভাবে হরণ করেছিলেন। জগতের পাপ অর্থাৎ যারা অন্যায় ক্ষত্রিয় রাজন্যবর্গ, তারা পৃথিবী দেবীর ভার সদৃশ। তো পৃথিবী দেবীকে ভার থেকে মুক্ত করছিলেন হে পরশুরাম ভগবান। তো শিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে ব্রাহ্মণদের নির্দেশ মতো রাজন্যবর্গরা রাজ্য শাসন করেন, এটা হচ্ছে সাধারণ রীতি। কিন্তু যখন তারা ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করে, বলপূর্বক তাদেরকে আহ, অপসারণ করে বা নির্যাতন করে এবং যোগ্য শাসকের অভাব দেখা দেয়, তখনই পরশুরাম উনি কাজ করেন। ওনার হাতের সবসময় কুঠার থাকে, এই জন্য কুঠার এর আরেকটা সংস্কৃত বলেছে পরশু। উনি সবসময় পরশু হাতে ধারণ করেন বলেই ওনার নাম পরশুরাম। এরপরে 21 নম্বর শ্লোকে ব্যাসদেবের কথা বর্ণনা করা হয়েছে। ব্যাসদেব ভগবান, তিনি ভগবানের সপ্তাহাবেশ অবতারের মধ্যে পরিগণিত। তথা সপ্তদশে জাত সত্যবত্যাম পরাশরাত চক্রে বেদতরো শাখা দৃষ্টা পুংসল্পমেধসা। তো ব্যাসদেব ভগবান কি কার্য করলেন, ভগবান ব্যাসদেব রূপে কি 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 করলেন, বিশেষত্বটা কি, 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে। প্রদীপ ভট্টাচার্য প্রভু কৃপা করে 21 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। মানবকুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো পরাশর মুনি পুত্র ব্যাসদেব প্রথমে যখন উনি আহ পরাশর মুনি সৃষ্ট যে দ্বীপ, সেখানে যখন ওনার জন্মগ্রহণ করেন, তখন নাম ছিল দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তো এরপরে তিনি যখন বেদকে 4 ভাগে বিভক্ত করেন, ঋক, সাম, যজুর এবং অথর্ব বেদ, 4 ভাগে বিভক্ত করেন বেদকে এবং গ্রন্থাগারে সংকলন করেন। তো যেহেতু বেদকে বিভাজন করেছিলেন বলে উনি বেদব্যাস নাম লাভ করে থাকেন। চক্রে বেদতরো শাখা দৃষ্টা পুংসল্প মেধস। কেন তিনি সেটা করেন? তিনি দেখলেন যে পুংসাহ অল্প মেধস, কলি যুগের মানুষরা অল্প বুদ্ধি সম্পন্ন হবে, সেজন্য তাদের জন্য তিনি বেদকে বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেন এবং সেই বেদকে আরো ভালোভাবে বোঝার জন্য পুরাণ আদি বৈদিক শাস্ত্র প্রণয়ন করেন, অষ্টাদশ পুরাণ ইত্যাদি। প্রভুপাদ বলছেন, বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মজ্ঞানী ব্রাহ্মণেরাই হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু এই কলিযুগ অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ, এমনকি ব্রাহ্মণ কুল উদ্ভূত মানুষেরও স্ত্রী এবং শূদ্রের মতো অল্প বুদ্ধি সম্পন্ন। তো সেই জন্য ব্যাসদেব তিনি বিভিন্ন পুরাণ, মহাভারত ইত্যাদি রচনা করেন। তো মহাভারতে আদি পর্বে 62 অধ্যায়ে কিভাবে সত্যবতী
ও ব্যাস দেবের বৃত্তান্ত রয়েছে সেখানে। মহাভারতে আদিপর্ব অধ্যায় নাম্বার হচ্ছে 62 সেখানে। আহ, আমরা ওই বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না। মোটামুটি আপনারা অনেকে জানেন। আর রেফারেন্সটা থেকে আর একটু যদি বিস্তারিত জানতে হয় এখান থেকে একটু দেখতে পারেন। ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত মহাভারতে আছে, ভাগবতমে এরকম বর্ণনা নেই বিস্তারিত ভাবে। এরপরে ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের সম্বন্ধে 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নরদ্বেবত্তমাপন্ন সুরকার্য চিকীর্ষয়া সমুদ্র নিগ্রহাদীনি চক্রে বীর্যান্যতঃ পরম। ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ কার্যগুলো 22 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আনন্দময় প্রভু কোনো অনুবাদ করবেন কি করে? মাইক অন করুন। করুন প্রভু। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি, বলুন প্রভু। ও অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরামচন্দ্র যেটা আবির্ভূত হয়েছিলেন দেবতাদের অবিষ্ট সিদ্ধির জন্য তিনি সেতু বন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করেন। তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। ধন্যবাদ প্রভুজি। তো অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে তিনি আবির্ভূত হন। কেন তিনি আসেন? দেবতাদের অবিষ্ট সিদ্ধির জন্য। দেবতারা প্রার্থনা জানাচ্ছেন রাবণকে বধ করার জন্য। তো তিনি সেতু বন্ধন করে রাবণ বধ আদি কার্য সব সম্পাদন করেছিলেন, এবং তার অলৌকিক শক্তি এবং মহান চরিত্রের নিদর্শন তিনি আহ, রেখে গেছেন জগৎবাসীর জন্য। এক পত্নী ব্রতধর রাজর্ষি চরিত শুচি, শ্রীমৎ ভাগবতমে নবম স্কন্ধে 10-11 অধ্যায়ে রাম চরিত খুব সুন্দরভাবে সংক্ষেপে বর্ণনা আছে। আর বিশাল পুরো বিস্তারিত জীবনী তো আমরা রামায়ণে দেখতে পাই, ভাগবতমেও আছে নবম স্কন্ধে 10 এবং 11 এই দুইটি অধ্যায়। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে ভগবান শ্রী রামচন্দ্র এই অবতারে তিনি জগৎ জীবকে শিক্ষা দিতে আসছেন যে তিনি এক পত্নী ব্রত ধরো, তিনি এক পত্নী ধারণ করবেন, এই ব্রত নিয়ে তিনি এই অবতারে আসছেন, রাম অবতারে। এবং রাজর্ষি, তিনি রাজর্ষি হবেন চরিত শুচি, তার চরিত্র, তার যে ক্যারেক্টার অত্যন্ত পবিত্র হবে, কোনো কলঙ্ক নাই। ভগবান শ্রীকৃষ্ণকে অনেক সময় মানুষে বিভিন্ন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে থাকে, যারা ভক্ত না তারা, বা যারা কৃষ্ণের প্রতি শরণাগত নয় বা তত্ত্বগত ভাবে জানে না, তারা অনেক সময় কৃষ্ণকে বহুত আহ অনেক অনেকভাবে ব্যাখ্যা করে থাকে। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের যে চরিত্র, সেটা অত অত পবিত্র যে কেউ রামচন্দ্রের চরিত্রে কোনো আঙ্গুল তুলতে পারে না। ভগবান শ্রী রামচন্দ্র এটা শিক্ষা দিয়েছেন। তো সেতু নির্মাণের সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে আধুনিক বিজ্ঞানীরা বস্তুর ভারহীনতা সম্বন্ধে নানা গবেষণা করছে, কিন্তু কখনো কোনো অবস্থায় ভারহীনতা সম্ভব নয়। কিন্তু ভগবান সৃষ্টির সর্বত্র বিরাট বিরাট সমস্ত গ্রহগুলোকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। তো এই পৃথিবীতে পাথরকে ভারহীন করে উদ্বেলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন, সেটা অত আশ্চর্যজনক কিছু না ভগবানের জন্য, যে ভগবান এটা করেছেন। আর ভগবত বিমুখ জড়বাদীদের প্রতীক রূপে রাবণ কিভাবে তিনি মাতা সীতাকে হরণ করেছিলেন এবং ভগবান কিভাবে সীতা দেবীকে রক্ষা করেন, তাই এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। নবম স্কন্ধের এই অধ্যায়, দুইটি অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এরপরে 23 নম্বর শ্লোকে বলরাম এবং কৃষ্ণের কথা এখানে বর্ণনা করা হয়েছে। এক বিংশে বিংশতি মে বৃষ্ণীষু প্রাপ্য জন্মনি রামকৃষ্ণৌ ইতি ভুবো ভগবান হরত ভরম।
রঙ্গদেবী লীলা শক্তি মাতাজি, অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ঊনবিংশতি এবং বিংশতি অবতার রূপে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বৃশ্চিকুলে কৃষ্ণিকুল। যদু বংশে আবির্ভূত হন এবং পৃথিবীর ভার হরণ করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। তো এটার এই উচ্চারণটা কি? এটার উচ্চারণটা কি প্রভু? বৃষ্ণি, বৃষ্ণি, বৃষ্ণি। হরে কৃষ্ণ। বৃষ্ণিকুল, হ্যাঁ, প্রথমে স হবে, এরপরে ন হবে, বৃষ্ণিকুল। যাই হোক, তো এই এই শ্লোকে ঊনবিংশতি এবং বিংশতি দুইটি অবতরণের কথা বলা হচ্ছে। এক হচ্ছে শ্রী বলরামজি এবং ভগবান শ্রী কৃষ্ণ। তো ওনারা এসে মূল কাজ বা যে যে কাজের কথা বলা হচ্ছে, যে একটাই বলছে, ভগবান হর ধরম, তারা পৃথিবীর ভার হরণ করেছিলেন। জাস্ট ওটাই বলা হচ্ছে এখানে। এবং বিশেষত্ব দেখবেন, অন্য এত পর্যন্ত যে আমরা পড়ে আসছি বিভিন্ন অবতারের কথা, কিন্তু এই শ্লোকে রাম এবং কৃষ্ণের কথা যখন বলা হলো, তখন তাদের আগে বা তাদের সঙ্গে একটা বিশেষ শব্দ ব্যবহার করা হচ্ছে, ভগবান। রাম কৃষ্ণ ইতি ভুব ভগবান হর ধরম, ভগবান শব্দ প্রযুক্ত হয়েছে এখানে। প্রভুপাদ বলছেন, ভগবান শব্দটি এখানে ইঙ্গিত করছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ বা স্বয়ং রূপ। এবং এই অধ্যায়ে পরে আরো এটা আরো বর্ণনা করা হবে। এবং মূল সিদ্ধান্ত শাস্ত্রে আমরা জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কোনো অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস, অবতারই। এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ। বলরামের থেকে আদি চতুর্বিহ, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন আদি প্রকাশ হয়। তো এইভাবে কৃষ্ণ হচ্ছেন সকলেরই আদি। কৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন সংকর্ষণ। এইভাবে সংক্ষেপে কৃষ্ণ এবং বলরামের কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এবং কৃষ্ণ বলরামের লীলা মহিমা আমরা বিস্তারিত দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে। দশম স্কন্ধের প্রথম থেকে তৃতীয় অধ্যায়ে মেবি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা বা বর্ণনা আমরা পাই। এবং দশাবতার স্তোত্র গ্রন্থে কবি জয়দেব গোস্বামী, তিনি রামের কথা উল্লেখ করলেন, রাম শরীর, রামজির কথা, বলরামজির কথা উল্লেখ করলেন। বলরামজির সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে, বহসি বপুষি বিশদে বসনম জলধাবম ফলহতি ভীতি মিলিত যমুনাভম কেশবধৃতা হলধর রূপা জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তো বহসি বপুষি বিশদে বসনম জলদাভম, ভগবানের বলরামজির শারীরিক শরীরের সুন্দর বর্ণনা বলছে যে, আপনি হলধর মূর্তি ধারণ করে, যেহেতু বলরামজি হাতে সবসময় হল ধারণ করে থাকে, লাঙ্গল, তো এই হলধর মূর্তি ধারণ করে স্বীয় শুভ্র কলেবরে জগৎ শ্যামল, জলদ শ্যামল বর্ণ বস্ত্র ধারণ করেছিলেন, এবং তা আপনার হলাকর্ষণ ভয়ে ভীতা যমুনার নীল কান্তি প্রকাশ করেছিল। তো বলরামজি দশম স্কন্ধে বর্ণনা পাওয়া যায় যে কিভাবে তিনি একবার যমুনা দেবীকে আকর্ষণ করেছিলেন, কালিন্দী কালিন্দী দেবীকে। এরপরে 24 নম্বর শ্লোকে বুদ্ধদেব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তথা কলৌ সম্প্রবৃত্তে সম্মোহায় সুরদ্বিষাম
বুদ্ধৌ নাম্নাঞ্জনা সুত কিকটেষু ভবিষ্যতি। তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্র রূপে আবির্ভূত হবেন। মূল কাজ কি হবে? ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করবেন তিনি বুদ্ধ রূপে। এবং বুদ্ধদেবের বর্ণনা করতে গিয়ে জয়দেব গোস্বামী বলছেন যে কেন তিনি বেদের বিরুদ্ধে আচরণ করেন, বেদকে কেন তিনি অস্বীকার করেছিলেন। তিনি যখন দেখেন যে সবাই তৎকালীন সময়ে বেদের নাম করে বেদের কথা বলে পশু বধ করছে নির্বিচার ভাবে, তখন তিনি সেই কাজটাকে বা সেই উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ পশুবধ, নির্বিচারে পশুবধ বন্ধ করার জন্য তিনি আপাতকালীন আপাতভাবে তিনি বেদকে অস্বীকার করেছিলেন। আর বেদকে অস্বীকার করেছিলেন বলে আমরা বুদ্ধদেবকে কোনো মানে পূজা করি না। দেখবেন কোন সনাতনীরা আমরা বুদ্ধদেবের কোনো তিথি বৈষ্ণব পঞ্জিকায় নাই। কেন? কারণ তসমাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য ব্যবস্থিত। কার কি হবে, কার আমাদের করণীয় কি এবং অকরণীয় কি সেই বিষয়ে প্রমাণ আমরা পাই শাস্ত্র থেকে। তো যখন আহ আর বেদ অখিল শাস্ত্র মূলম, বেদ হচ্ছে সমস্ত শাস্ত্রের মূল, বেদ হচ্ছে মূল সবকিছুর। যখন তিনি বেদকে অস্বীকার করেন তখন উনি নিজেই মানে নিজেকে উপাস্য দেব রূপে আর আমরা ওনাকে আর গ্রহণ করতে পারি না। কারণ বেদ হচ্ছে কে ভগবান, কে ভগবানের অবতার নির্ধারণ আমরা কিভাবে করে থাকি, গ্রন্থের উপর ভিত্তি করে, শাস্ত্রের উপর ভিত্তি করে। যেহেতু তিনি বেদকে অস্বীকার করছেন, এই জন্য ওনাকে আরাধনা করা হয় না, কিন্তু তিনি ভগবানের অবতার বলে বর্ণনা করা হচ্ছে এখানে। আর আরেকটা কনফিউশন হচ্ছে, এই বুদ্ধদেব, গৌতম বুদ্ধ বা যেটা সিদ্ধার্থ, পরে তিনি বুদ্ধ নামে নাম ধারণ করেন, এই দুইজনের মধ্যে পার্থক্য আছে এবং দুইজনের জন্মস্থান, নাম, ব্যাকগ্রাউন্ড সবই ভিন্ন। বুদ্ধদেব যিনি ভগবত অবতার বুদ্ধ, তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব নামে, অঞ্জনা সুত, অঞ্জনার পুত্র রূপে। আর যিনি গৌতম বুদ্ধ, তিনি রাজ পরিবারে, ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। এই এই দুজনের মধ্যে পার্থক্য আছে। তো জয়দেব গোস্বামী বলছেন म्लेच्छ निन्दसि यज्ञविदेरहः श्रुतिजात सदय हृदय दर्शित पशुघातम् केशवधृता बुद्ध शरीर जय जगदीश हरे। তো তিনি যখন দেখেন যে কিভাবে যজ্ঞের নাম করে মানুষ পশু বধ করছে এবং সেই পশু বধ দেখে বা পশু হত্যা দেখে তিনি তার হৃদয়ে করুণা অনুভব করেন। সকরুণ হৃদয়ে তিনি এই হিংসার দোষ প্রদর্শন করে এই পশু বধাত্মক বা পশু বধ, যেহেতু বেদে বা বিভিন্ন যাগযজ্ঞের বিধান বেদে দেওয়া আছে, এজন্য তিনি বেদকে বর্জন করেছিলেন। হে বুদ্ধ শরীর রূপে কেশব ভগবান, আপনি জয়যুক্ত হন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন যে বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে পশু বলি ছিল সমাজের সবচেয়ে লক্ষণীয় আচরণ। লোকেরা দাবি করত বৈদিক নির্দেশ অনুসারে সেই সমস্ত পশু বলি হচ্ছে। তো সেই জন্য তিনি এটাকে বন্ধ করার জন্য আসেন। প্রভুপাদ বলছেন দুই ধরনের পশুঘাতী আছে। ভগবত চেতনা বিকাশের পথে পশু হত্যা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর প্রতিবন্ধক। দুই ধরনের পশুঘাতী রয়েছে, তাকে কখনো কখনো পশু অথবা জীব বলা হয়। তাই যারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা না করে আত্মঘাতী হয়, তারাও পশুঘাতী বা পশুঘ্ন শাস্ত্রের বর্ণনা অনুসারে। নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্যতে ঋতম পুমান ভবাব্দিম ন তরেৎ আত্মহা। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে এই দিব্য মনুষ্য, এই এত সুন্দর মনুষ্য দেহরূপী নৌকা লাভ করার পরেও, গুরু রূপী কর্ণধার লাভ করার পরেও, অনুকূল বায়ুর সদৃশ বৈদিক শাস্ত্রাদি লাভ করা সত্ত্বেও
কেউ যদি মনুষ্য জীবন ব্যবহার করে সংসার সমুদ্র অতিক্রম না করলো, স আত্মহা, সে হচ্ছে তো ঘাতী বা পশুঘাতী, যেটা শিল প্রপাত এখানে বর্ণনা করছেন। তো দুইটাই প্রতিকূল। এবং প্রপাত বলছেন যে পশুঘাতীরা কখনো ভগবানের মহিমা সাধন করতে পারে না। তাই মানুষকে যদি ভগবত ভক্তির পথে পরিচালিত করতে হয়, প্রথমে সর্বপ্রথম তাদের পশু হত্যা থেকে বিরত করতে হবে। পশু হত্যা থেকে বলতে, এক হচ্ছে যেটা পশু বধ করা, আর দুই হচ্ছে যে নিজের যে আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞান সম্বন্ধে যে অনীহা, সেই অনীহাটাও দূর করতে হবে, দুইটাই। আর বুদ্ধদেবের যে দর্শন, সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে এটা হচ্ছে ব্যবহারিক পরিভাষায় এটাকে প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বলা হয়। কেননা এই মতবাদে পরমেশ্বর ভগবানকে স্বীকার করা হয়নি এবং বেদের প্রামাণিকত্ব স্বীকার করা হয়নি, কিন্তু আসলে তা হচ্ছে নাস্তিকদের বিমোহিত করে ভগবানমুখী করার একটা ব্যবস্থা। বুদ্ধদেব পরমেশ্বর ভগবানের অবতার, প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের আদি প্রবর্তক, তাই বৈদিক তত্ত্ব দর্শন কখনোই অস্বীকার করতে পারেন না। বাহ্যিকভাবে তিনি তা অস্বীকার করেছিলেন। বাহ্যিকভাবে জগতের মানুষের একটা জাস্ট ওই যে তারা যে যজ্ঞ করছে, পশু বলি দিচ্ছে, সেটা থেকে তাদেরকে বিরত করার জন্য এইটা তিনি করছেন। মূলত তিনি অবতার, তিনি কখনো সেটা অস্বীকার করতে পারেন না। সুরদ্বিষা বা অসুরের জন্য যারা সবসময় ভগবত বিদ্বেষী এবং যারা বেদের অজুহাত দেখিয়ে গোহত্যা অথবা পশু হত্যা সমর্থন করতে চায়, তাদের সেই জঘন্য কার্যকলাপ রোধ করার জন্য বুদ্ধদেবকে সর্বতভাবে বেদের প্রামাণিকতা অস্বীকার করতে হয়েছিল। তিনি বলছে বেদ দরকার নাই, বেদ বাদ। তো তা না হলে তাকে ভগবানের অবতার বলে স্বীকার করা হতো না, তা না হলে জয়দেব আদি বৈষ্ণব আচার্যরা তার অপ্রাকৃত মহিমা কীর্তন করতেন না। আমরা জয়দেব গোস্বামীর স্তুতিতে শুনলাম কিভাবে তিনি বুদ্ধদেবের স্তুতি করছেন। তো এরপরে প্রভুপাদ আরো বলছেন যে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতা আমরা এখান থেকে বুঝতে পারি। ভাগবতম রচনা হয়েছিল কলিযুগের প্রারম্ভে। বুদ্ধদেব আবির্ভূত হয়েছেন প্রায় 2600 বছর আগে। এভাবে ভাগবতমে বুদ্ধদেবের যে আগমনের ভবিষ্যৎবাণী, এটা এখন আমরা দেখছি, সেটা সার্থক হয়েছে। এবং এভাবে আমরা বুঝতে পারি যে এই ভাগবত কতটা প্রামাণিক, এবং এই ভাগবতের সমস্ত ভবিষ্যৎবাণী যে সার্থক হচ্ছে তার একটা প্রমাণ আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি। তো এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ভাগবত আদি শাস্ত্র হচ্ছে অমল, অর্থাৎ কোনো দোষ ত্রুটি ভাগবতমে নাই। এরপরে 25 নম্বর শ্লোকে কল্কি অবতারের কথা বর্ণনা করা হচ্ছে। অথাসো যুগ সন্ধ্যায়াম দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশসো নামনা কল্কি জগৎপতি। তারপর দ্বাবিংশ অবতারে যুগ সন্ধি কালে, অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যু প্রায় হয়ে যাবে, প্রায় দস্যুর মতন আচরণ করবে যখন তারা, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবেন। বিষ্ণু যশস মানে হচ্ছে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে তিনি আবির্ভূত হবে। এবং দ্বাদশ স্কন্ধের, ভাগবতমের শেষ স্কন্ধ দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে কল্কি অবতার সম্বন্ধে বর্ণনা করা আছে, যে তিনি কখন আসবেন কলিযুগের শেষ দিকে। তো এখনো কল্কি অবতার আসেনি। প্রভুপাদ লিখছেন এখানে কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাই তিনি যুগ সন্ধ্যা, অর্থাৎ কলিযুগের শেষ এবং সত্য যুগের শুরুতে দুইটি যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হবে। তো এভাবে পূর্বের বর্ণনা অনুসারে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো যথাসময়ে সত্য বলে প্রমাণিত হবে, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতার পরিচয়। বুদ্ধদেবের কথা প্রমাণিত হয়েছে, কল্কি দেব এখনো আসেন নাই, তিনি যখন আসবেন তখন ভাগবতের এই ভবিষ্যৎবাণীটাও তখন উম, সত্য বলে প্রমাণিত হবে। এবং কল্কি অবতারের বর্ণনাও
জয়দেব গোস্বামী তিনি দশাবতার স্তোত্রে দিয়েছেন, ম্লেচ্ছ নিবাহ নিধনে কলয়সি করবালা ধূমকেতুমিব কিমপি करालम् केशवधृत कल्कि शरीर जय जगदीश हरे, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। আপনি যুগাবসানে ম্লেচ্ছ কুলের সংহারার্থে ধূমকেতুর ন্যায় আবির্ভূত হয়ে করকমলে ভীষণ দর্শন অসি ধারণ করবেন। তো ভগবান কল্কিদেব তিনি হাতে তলোয়ার ধারণ করে তিনি ম্লেচ্ছদেরকে বধ করবেন। হে জগদীশ হে হরে, কল্কি শরীরধারী তিনি জয়যুক্ত হন। তো এই অবতার নিয়ে বহুত আহ ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা আছে বৈদিক শাস্ত্রে। অনেকে বলে এই যে এখন আহ মডার্ন যুগে কত পারমাণবিক অস্ত্র আদি অত্যাধুনিক অস্ত্র আবির্ভূত মানুষ বিজ্ঞানীরা তৈরি করছে, এই অবস্থায় এই কল্কি অবতারে তিনি তলোয়ার নিয়ে এসে কি করবেন, কিভাবে অসুরকে বধ করবেন, অনেকে বলে থাকে। তো অনেকে আবার এটা বলে থাকে অন্যান্য ধর্মাবলম্বীরা যে এই থেকে বুঝতে পারা যায় আহ এই যে অবতারের কথা বর্ণনা করা হচ্ছে এটা ইনি অলরেডি চলে আসছেন, এবং ইনি কল্কি বলতে ইনি আরেকজনকে তারা বুঝিয়ে থাকে। তো এগুলো হচ্ছে ভুল ব্যাখ্যা। তিনি কখন আসবেন, কোন গ্রামে আবির্ভূত হবেন, এবং বাবা মার নাম সব নির্দিষ্ট করা আছে, যেটা তাদের ব্যাখ্যা অনুসারে মিলে না। সম্বল নামক গ্রামে আসবেন, বিষ্ণু যশোর নামক ব্রাহ্মণের গৃহে আসবেন, তো সব নির্দিষ্ট আছে। এবং কলিযুগের শেষ, এখন তো কলিযুগের শেষ না। তো এই সবগুলো লক্ষণ মিলালে আমরা বুঝতে পারি যে তাদের ব্যাখ্যাটা ভুল। তো এই পর্যন্ত ভগবানের বিবিধ লীলা বর্ণনা করে বা দশাবতার স্তোত্রেও তিনি ভগবানের বিভিন্ন আহ, অবতারের কথা বর্ণনা করে শেষে জয়দেব গোস্বামী খুব সুন্দরভাবে বলছেন, শ্রী জয়দেব কবেরিতমুদিতমুদারম শ্রেণু সুখদম শুভদম ভবসারম কেশবদ্রীত দশবিধ রূপ জয় জগদীশ হরে। ভগবান দশবিধ রূপ ধারণ করেছেন, এজন্য দশাবতার স্তোত্র তিনি রচনা করছেন। এবং এই স্তোত্র যদি কেউ শ্রবণ করে, পাঠ করে, তাহলে ভগবানের কৃপা তিনি লাভ করবেন। এই বলে তিনি শেষ করছেন। তো 25 নম্বর শ্লোকে কল্কি অবতারের কথা বর্ণনা করে এখানে এই অবতারের যে বর্ণনা শেষ হচ্ছে। তো 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে অবতারের সংখ্যা নির্দিষ্ট নাই, অসংখ্য অসংখ্য অবতার আছে। এবং এমন না যে এখানে কত অনেক অবতারের কথা, অনেক অবতারের নাম নাই। তো ওনারা অবতার না সেটাও আমরা বলতে পারি না এইভাবে, কারণ হচ্ছে এখানে মূল মূল কিছু প্রমিনেন্ট কিছু দেওয়া আছে, অনেক অবতারের কথা এই লিস্টেও নাই। তো সেজন্য এই লিস্টে যেই অবতার আছে তাদেরকেই শুধুমাত্র গ্রহণ করব, অন্যদেরকে গ্রহণ করব না, এই যে এই যে দ্বন্দ্বটা, এটা ঠিক না, এটা এই বিচারটা ঠিক নাই। আর আরেকটা আহ, বিষয় হচ্ছে, এখানে আমরা প্রথম স্কন্ধে যে 22 জন অবতারের কথা, 22 লীলা অবতার সম্বন্ধে আমরা জানতে পারছি। ঠিক মানে এই 22 জন, ঠিক এই 22 জন না, মানে আবার আরো আরেক আবার 22 জন লীলা অবতারের কথা
সুখদেব গোস্বামী সংক্ষেপে আবার বলবেন ব্রহ্মানারদ সংবাদ, যেটা হচ্ছে দ্বিতীয় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে এটা বর্ণনা রয়েছে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অধ্যায় 6ষ্ঠ অধ্যায়, সেখানেও এই 22 জন ভগবানের অবতারের বর্ণনা রয়েছে। কিছু কিছু অবতারের কথা ওইখানে আছে, ওই তালিকাতে আছে, এই তালিকায় নাই, এরকম কিছু পার্থক্য আছে। মোটামুটি ওইখানেও 22 জন, এখানেও 22 জন। এবং আরেকটা আহ গুরুত্বপূর্ণ বিষয় এখানে বিবেচ্য, একটা মিনিট, এই যে অবতার সম্বন্ধে এখানে বলা হচ্ছে, এই সমস্ত অবতারের বর্ণনা তো পরে আমরা দেখবোই বিস্তারিত ভাবে। এই অবতারেরা কোন মন্বন্তরে কোন কোন অবতার আবির্ভূত হয়েছেন তার একটা খুব সুন্দর বর্ণনা রয়েছে এখানে। স্বয়ম্ভুব মন্বন্তর, তারপরে চাক্ষুষ মন্বন্তর এবং বৈবস্বত মন্বন্তর, এই 3টা মন্বন্তরের কথা এখানে আমরা মূল দেখতে পাই। তার মধ্যে আপনারা চাইলে এটা লিখতে পারেন অথবা না লিখতেও, যদি আপনারা যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ না, অসুবিধা নেই, কিন্তু আমি গুরুত্বপূর্ণ বলে মনে করছি বলে বলছি। পুরুষ অবতার সম্বন্ধে তো আমরা দেখি যে পুরুষ অবতারেরা, মানে 3জন যে পুরুষ অবতার, এনারা তো সৃষ্টির শুরুতেই আসছেন, যখন সৃষ্টি শুরু হয় না, তো এই জন্য ওনাদের আর মন্বন্তরের ভাগ নাই, 3জন ওনারা আগে আসছেন। এরপরে স্বয়ম্ভুব মন্বন্তরের কথা বলছি। The avatars appeared during the period of স্বয়ম্ভুব মন্বন্তর। স্বয়ম্ভুব মন্বন্তর চলাকালীন সময়ে যে সমস্ত অবতাররা আসছেন তারা হচ্ছে প্রথমত মৎস্য অবতার, হয়গ্রীব অবতার, কুমারগণ, নারদ, দেবর্ষি নারদ, বরাহদেব, তারপরে হচ্ছে সুযজ্ঞ ভগবান, কপিল দেব, দত্তাত্রেয়, নরনারায়ণ ঋষি, হংস অবতার, কৃষ্ণগর্ভ অবতার, পৃথু মহারাজ এবং ঋষভদেব। এই 13 জন অবতার, এনারা সবাই অবতার, এনাদের সবার বর্ণনা আছে। এখন আপনারা বলতে পারবেন সুযোগের কথা তো আমরা এই লিস্টে দেখিনি, এনারও বর্ণনা আছে, এখানে না। এনার বর্ণনা হচ্ছে 2:6 আছে, অর্থাৎ দ্বিতীয় স্কন্ধের যে 6ষ্ঠ অধ্যায়, ওই লিস্টে এনার বর্ণনা আছে। ইনি হচ্ছেন প্রজাপতি রুচি এবং আকুতির পুত্র রূপে তিনি আসেন, এবং তিনি একজন অবতার। ঠিক আছে, ওই যে আমরা 6 প্রকার অবতারের শ্রেণী দেখছিলাম, তার মধ্যে তিনি একজন। তো এই যে 13 জন অবতারের কথা বলছি, এনারা স্বয়ম্ভুব মন্বন্তরে এসেছেন। আবার এই 13 জনের মধ্যে কেউ কেউ আবার চাক্ষুষ মন্বন্তরেও আসছেন, তাদের বর্ণনাও শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। এখন যে অবতারদের কথা বলবো, এনারা চাক্ষুষ মন্বন্তরে আসছেন। আহ মৎস্য মৎস্য অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, কুর্ম অবতার, ধন্বন্তরী এবং মোহিনী মূর্তি, এই অবতারেরা এনারা চাক্ষুষ মন্বন্তরে আসছে। এখন প্রশ্ন হতে পারে যে মৎস্য অবতারের বর্ণনা তো অলরেডি, মৎস্য অবতার কথা তো একবার আমরা বলছি। যে মৎস্য অবতারের বর্ণনা বা যে মৎস্য অবতার স্বয়ম্ভু মন্বন্তরে আসছেন, তার কথা বলা হচ্ছে 8:24, 7 থেকে 9 নম্বর শ্লোকে। তো ভাগবতমের 8:24, আমি সংখ্যায় বলছি, 8:24 মানে হচ্ছে অষ্টম স্কন্ধ 24 অধ্যায়। তো অষ্টম স্কন্ধের 24 অধ্যায় 7 থেকে 9 নম্বর শ্লোকে যে মৎস্য অবতারের বর্ণনা, সেই মৎস্য অবতার তিনি স্বয়ম্ভু মন্বন্তরে আসছেন। এরপরে 8:24, 10 থেকে পরে অধ্যায়ের শেষ পর্যন্ত যে মৎস্য অবতারের বর্ণনা আছেন, ওই মৎস্য অবতার হচ্ছে চাক্ষুষ মন্বন্তরে আসছেন। তো 2 জনের কথা একসাথে বলা হয়ে গেছে। সেম বরাহদেবের কথাও, 2 জন বরাহদেবের কথা ভাগবতম একসাথে বলা হয়েছে। তৃতীয় স্কন্ধ ভাগবতম যখন পড়বেন, তো সেখানে আমরা ক্লিয়ার হই
যে একজন বরাহদেব অর্থাৎ যিনি স্বয়ম্ভুব মন্বন্তরে আবির্ভূত হয়েছেন, সেই বরাহদেবের বর্ণনা রয়েছে 3, 13, 16 থেকে 30, 34 থেকে 50। ঠিক আছে। আর যে ভগবান যে বরাহদেব চক্ষুষ মন্বন্তরে আসছেন, ওনার বর্ণনা রয়েছে ভাগবতমে 3, 13, 31 থেকে 33 এবং তৃতীয় স্কন্ধের 18 এবং 19 অধ্যায়। এই শ্লোক এখানে যে বরাহদেব ইনি হচ্ছেন চাক্ষুষ মন্বন্তরের বরাহদেব। তো অবতার তত্ত্ব সম্বন্ধে একটু শুনতে গেলে একটু কঠিন আছে, মানে এটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু নোট করে রাখেন শ্লোকগুলা, কারণ নিজে নিজে খুঁজে বের করতে গেলে খুব কঠিন হবে আশা করি আপনাদের। এজন্য কষ্ট হলে একটু লিখেন, ভালো হবে। তারপরে নৃসিংহদেব তো তিনি চাক্ষুষ মন্বন্তরে আছেন, আর বাদ বাকি সব ঠিক আছে, খালি এই দুইজনেই আগের অবতারেও আসছেন। তারপরে আহ এটা তো গেল স্বয়ম্ভুব এবং চাক্ষুষ মন্বন্তরের কথা। এখন আহ বৈবস্বত মন্বন্তরে যে সমস্ত অবতারেরা আসছেন তাদের নাম বলা হচ্ছে: বামনদেব, পরশুরাম, ভগবান শ্রী রামচন্দ্র, ব্যাসদেব, বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব এবং কল্কি। এবং এখানে আমার কাছে এখানে একবারে শ্লোক অধ্যায় নির্দিষ্ট করা আছে যে কোন কোন শ্লোকে কোন কোন অধ্যায়ে কোন কোন অবতারের বর্ণনা আছে, কিন্তু আপনাদের বিরক্তি লাগবে বলে আর আমি অত ডিটেলসে যাচ্ছি না এখানে। এবং আরেকটা বর্ণনা এখানে রয়েছে যে ভগবানের যে আবেশ অবতার অবতার সে সপ্তাবেশ অবতারদের কথা বলা হচ্ছে। তো এই সপ্তাবেশ অবতাররা এক একজন অবতার এক একটা শক্তি ধারণ করে বা এক একটা শক্তিকে ধারণ করে তারা এই পৃথিবীতে আসে। তো যেমন চতুষ্কুমার, তারাও ভগবানের আবেশ অবতার। চতুষ্কুমারেরা আসেন ভগবানের জ্ঞান শক্তিকে ধারণ করে। চতুষ্কুমার ভগবানের যে জ্ঞান শক্তি সেটাকে ধারণ করে বা সেই শক্তিকে নিয়ে তারা এই পৃথিবীতে আসেন। নারদ মুনি, তিনি হচ্ছেন ভক্তি শক্তিকে ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হন। চতুষ্কুমারের হচ্ছে জ্ঞান শক্তি, নারদ মুনি হচ্ছে ভক্তি শক্তি। কোন কোন কল্পে কোন জীব যখন থাকে না ব্রহ্মার দায়িত্ব পালনের জন্য, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বা ভগবান তখন আহ ব্রহ্মা রূপে আসেন। তো সেই যে ব্রহ্মা, এই ব্রহ্মা রূপে যখন তিনি আসেন বা ব্রহ্মা জিনিস, ব্রহ্মাকে কখনো কখনো আবেশ অবতারও বলা হয়। তো ব্রহ্মা হচ্ছে ভগবানের সৃষ্টি শক্তি ধারণ করে তিনি আসেন। সৃষ্টি করার যে শক্তি, সেই শক্তিকে ধারণ করে তিনি এই জগতে আসেন। অনন্ত শেষ ভগবান অনন্তদেব, তিনি ভূ ধারণ শক্তিকে ভূ ধারণ শক্তির দ্বারা তিনি আবেশিত হন। অনন্তদেব, যার মস্তকে সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ সর্ষার মতো অবস্থান করছেন, অনন্তদেব তিনি হচ্ছেন ভূ ধারণ শক্তির দ্বারা আবেশিত। তারপরে শেষ নাগ, তিনি হচ্ছেন স্বসেবন শক্তি দ্বারা আবেশিত, ভগবানের স্বসেবন শক্তি। তারপরে পৃথু মহারাজ, তিনি ভগবানের পালন শক্তি দ্বারা আবেশিত, পালন শক্তি।
আর পরশুরাম, তিনি ভগবানের দুষ্ট নাশক বীর্য শক্তি দ্বারা আবেশিত। দুষ্ট নাশক বীর্য, এই হচ্ছে আহ, সপ্তাবেশ অবতারদের সংক্ষিপ্ত বর্ণনা। ঠিক আছে, তো এই পর্যন্ত বলার পরে এখন 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, আমি তো এখানে মূল মূল কিছু অবতারের কথা বললাম, অবতারের কোনো সংখ্যা কোনে কেউ শেষ করতে পারবে না। 26 নম্বর এই জন্য বলছে, অবতারা হি অসংখ্যায়ো অসংখ্যেয়া হরে সত্ত্ব নিধে দ্বিজাः यथा विदासी न कुल्या सरसः स्युः सहस्रशः। হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হয়। ভগবানের অবতারের সংখ্যা নির্দিষ্ট না, অসংখ্য। উদাহরণ এই জন্য দিচ্ছে যে অসংখ্য, যখন বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ভগবান থেকে অসংখ্য অসংখ্য অবতারেরা প্রকাশিত হয়। এবং অন্যান্য অনেক, এটা বলার কারণ হচ্ছে অনেক অবতারের কথা এই লিস্টে নাই। তো না থাকলে ওনাদের ওনাদের মানে অবতার না, সেটাও আহ, এরকম বলা যাবে না, এই জন্য বলছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে, ভগবানের অবতারের যে তালিকা এখানে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ নয়, তা কেবল সমস্ত অবতারের আংশিক দিক দর্শন। আরো অসংখ্য অবতার রয়েছেন, যেমন হয়গ্রীব, হরি, হংস, কৃষ্ণগর্ভ, বিভু, সত্যসেন, বৈকুণ্ঠ, সার্বভৌম ইত্যাদি ইত্যাদি বহু অবতার আছে। প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় বলছেন, হে ভগবান, আপনার করুণা অপরিসীম, তাই আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন জনিতে অবতরণ করে সাধুদের রক্ষা করেন এবং দুষ্কৃতকারীদের বিনাশ করে থাকেন। প্রহ্লাদ মহারাজের সেই শ্লোক শ্রীল প্রভুপাদ এখানে উদ্ধৃত করছেন। সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক প্রভুপাদ যেটা বলছেন এখানে, শ্লোক নাম্বার হচ্ছে, কেউ লিখতে লিখতে পারেন, इत्थं नितिर्यकृषिदेव च सावतारै लोकान् विभावयसि हंसि जगत्प्रतीपान् धर्मं महापुरुषपाशयुगानुवृत्तम् छन्ना कलौ यद्भवस्त्रियुगाथ सत्वम्। 7, 9, 38 নম্বর শ্লোক ভাগবতমে প্রহ্লাদ মহারাজ বলছে, আপনি অনেক অনেক জনিতে, কখনো স্থলচর, কখনো জলচর, কখনো পক্ষী, বনচর ইত্যাদি বিভিন্ন জনিতে আপনি অবতরণ করেন জীব উদ্ধারের জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন যে, অবতারগণের সম্বন্ধে এখানে কিছু বর্ণনা রয়েছে। যেমন তিনি বলছেন যে, নৃসিংহ, তারপরে পরশুরাম, কল্কি, এনারা হচ্ছে ঐশ্বর্যের ঐশ্বর্যের প্রকাশক অবতার। তারপরে নারদ মুনি, ব্যাসদেব, বরাহ ও বুদ্ধদেব, এনারা হচ্ছে ধর্মসমূহের প্রকাশক অবতার। রাম, ধন্বন্তরী, যজ্ঞ, পৃথু, বলরাম, মোহিনী এবং বামন, এনারা হচ্ছেন ভগবানের শ্রী বা সৌন্দর্য প্রধান অবতার। দত্তাত্রেয়, মৎস্য, চতুষ্ষণ ও কপিল দেব, এনারা হচ্ছে জ্ঞান প্রদর্শক অবতার। তারপরে নারায়ণ
নর, কুর্ম ও ঋষভ, এনারা হচ্ছে ভগবানের বৈরাগ্য প্রদর্শক অবতার। তো ভগবান এভাবে তার বিবিধ ঐশ্বর্য দ্বারা, মাধুর্য দ্বারা বিভিন্ন অবতারাবলী তিনি প্রকাশ করেছেন। এবং শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে জীব গোস্বামী এই অবতার তত্ত্ব সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করলেন। যাই হোক, তো অবতারদের কথা বলে এখন পরবর্তী শ্লোকে অর্থাৎ 27 নম্বর শ্লোকে তিনি ভগবানের বিভূতি সম্বন্ধে বলছেন। শ্লোক নম্বর 27, ঋষয় মনবো দেবা মনুপুত্র মহোজসঃ কলা সর্বে হরেরেব সপ্রজাপতয় স্মিতাঃ। অনন্ত লীলাময়ী মাতাজি অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সমস্ত ঋষি, মনু, দেবতা এবং মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারাও হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। প্রজাপতিরাও এই অংশ ও কলার অন্তর্গত। হরে কৃষ্ণ প্রণাম। তো এখানে ভগবানের বিভূতি বা ভগবানের অংশ কলা সম্বন্ধে বলছেন। বিভূতি মানে হচ্ছে তুলনামূলক ভাবে কম শক্তি সম্পন্ন যে ভগবানের সমূহ, তাদেরকে বোঝানো হচ্ছে। তো এই জন্য বলছে যে ভগবানের বিভূতি কারা কারা, প্রজাপতিরা, তারপর সমস্ত ঋষি, মনু, দেবতা, এনারাও ভগবানের অংশ এবং কলা। তো অবতারের পরে এখন অংশ কলার কথা এখানে বলছে, অবতারদের কথা বলার পরে বিভূতির কথা বলা হচ্ছে, যারা অবতারদের থেকে একটু কম শক্তি সম্পন্ন। তো যারা তুলনামূলকভাবে কম শক্তি সম্পন্ন তাদের বলা হয় বিভূতি, যারা অধিক শক্তিশালী তাদের বলা হয় আবেশ অবতার। এই হচ্ছে এই এই দুইটা সংজ্ঞা। তো এরপরে 28 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভাগবতমের খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোক, 28 নম্বর শ্লোক। এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে কিভাবে, এই শ্লোকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পরিভাষা সূত্র। ঠিক আছে, তো আমরা শ্লোকটা পড়ে নিই এবং খুবই গুরুত্বপূর্ণ। তারা কারা এই শ্লোকটা পারেন? 28 নম্বর শ্লোক হাত উঠান। অনেকেই পারেন, যারা পারেন না অবশ্যই আজকে শিখে নিবেন। যারা পারেন না, যারা, আপনাদের অনেক ধন্যবাদ। খুবই প্রসিদ্ধ শ্লোক, প্রভুপাদ ওনার গ্রন্থাদিতে উল্লেখ করছেন এই শ্লোকের কথা অনেকবার, রেফারেন্স হিসেবে। এটা মুখস্থ করতে হবে, মূল 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 কথা হচ্ছে এটা। যারা পারেন না এটা শিখবে। এতে চাংশ কলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকাম মৃড়য়ন্তি যুগে যুগে। সীমা মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 28 নম্বর শ্লোকের। মাইক অন একটু করুন। সীমাচন্দ্র মাতাজি। মাইক অন হয়নি মাতাজি, শোনা যাচ্ছে না। একটু মনে হয় সমস্যা হচ্ছে। কার্লটন প্রভু। পূর্বে উল্লেখিত ও, এই মাতাজি সমস্ত মাতাজি অবতারেরা মাতাজি হচ্ছে মাতাজি আনমিউট করছেন। ঠিক আছে মাতাজি বলুন। পূর্বোল্লিখিত সরি প্রভু। এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ। তো খুব, এই শ্লোকে বলা হচ্ছে পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র কি এবং কেন এই শ্লোকে পরিভাষা সূত্র বলা হচ্ছে, এটা একটু ভালো করে বোঝা উচিত আমাদের। তো পরিভাষার শব্দের একটা ব্যাখ্যা আছে, যে পরিভাষা কাকে বলে বা পরিভাষাটার অর্থ কি।
তো এর এর ব্যাখ্যা করে বলা হচ্ছে যে অনিয়মে নিয়মকারিণী পরিভাষা ইতি। পরিভাষা মানে হচ্ছে অনিয়মে নিয়মকারিণী, অর্থাৎ পরিভাষা হচ্ছে এমন একটা বাক্য, এমন একটা শ্লোক, এমন একটা সিদ্ধান্ত যেটা, যে বাক্য অনিয়মিতভাবে বর্ণিত বিষয় সকলকে কোনো নিয়ম দ্বারা শৃঙ্খলিত করে, ওই বাক্যকে বা ওই শ্লোককে বা ওই সিদ্ধান্তকে বলা হচ্ছে পরিভাষা। এবং পরিভাষার সূত্র হচ্ছে ভাগবতের এই শ্লোক। এবং আচার্যরা আরো ব্যাখ্যা করছেন, অথ পরিভাষা চ সকৃত এব পঠ্যতে শাস্ত্রে ন তু অভ্যাসেন यथा विप्रतिषेधे परम कार्यमिति। ततश्च वाक्यानां कोटिरपि एकनेव अमुना शासनीया भवेदिति न अस्ति गुणानुवादत्वम्। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কোন শাস্ত্রে পরিভাষা সূত্র একবারই বলা বলা হয়, না তো অভ্যাসে না, বারবার পরিভাষার কথা বা পরিভাষা সূত্র কোন একটা গ্রন্থে বারবার পরিভাষার সূত্র দেওয়া হয় না, বা পরিভাষার শ্লোক আসে না, একবারই আসে এটা। কিন্তু একবার আসলেও কি হবে, এটা এতই শক্তিশালী যে এই এক বাক্য, এই একটা শ্লোক ওই গ্রন্থের হাজার হাজার লক্ষ লক্ষ শ্লোকের উপরে রাজত্ব করে। অন্য সমস্ত শ্লোককে এই শ্লোকের আধারের বা এই শ্লোকের উপর ভিত্তি করে অন্য সমস্ত শ্লোককে বিচার করতে হবে। এটা হচ্ছে পরিভাষা সূত্র। ওই এই জন্য এই শ্লোকটা বা এই পরিভাষা সূত্রটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত দামি একটা বাক্য হতে হয় এটাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে পরিভাষা সূত্র। এই জন্য বলছে যে একবার উল্লেখিত হলেও একমাত্র এই শ্লোক বা এই বাক্য দ্বারা কোটি বাক্য শাসিত হয়ে থাকে। যেরকম খালি কি এই ভাগবতমেরই খালি পরিভাষা সূত্র আছে না, তা আচার্যরা যে পাণিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ আছে, সে পাণিনির অষ্টাধ্যায়ী থেকে একটা আহ উদাহরণ দিচ্ছেন যে পাণিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ, সেখানে একটা শ্লোক আছে বা পরিভাষা সূত্র আছে, সেটা হচ্ছে বিপ্রতিষেধে পরম কারিয়ম। এটা যেরকম এই শ্লোক অংশটা হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ীর পরিভাষা সূত্র স্বরূপ, সেইরূপ শ্রীমৎ ভাগবতমের পরিভাষা সূত্র হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই অংশটা। এটা হচ্ছে ভাগবতের পরিভাষা সূত্র। অর্থাৎ এটা হচ্ছে সিদ্ধান্ত যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন অন্য কারো ক্ষেত্রে ভগবান শব্দের প্রয়োগ হবে, তখন সেই ভগবান শব্দটাকে স্বয়ং ভগবান বলে গ্রহণ করা যাবে না, যেহেতু পরিভাষা সূত্রে অলরেডি প্রতিপন্ন করা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ। তখন যদি ব্রহ্মার নামের আগে ভগবান শব্দ ব্যবহার করা হয়, কেউ হয়তো ব্যাখ্যা করতে পারে, আরে ব্রহ্মাজি ভগবান, শিবজি ভগবান, অন্যকে ভগবান বলে ব্যাখ্যা করতে পারে, কিন্তু না, ব্যাখ্যা করা যাবে না, কেননা পরিভাষা সূত্র বলছে স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তখন অন্য কারো ক্ষেত্রে যখন ভগবান শব্দ ব্যবহার করা হবে, তখন সেখানে বিপরীত অর্থ বা দ্বিতীয় অর্থ গ্রহণ করতে হবে, যে তারা অনেক মহান, এই অর্থে তাদেরকে ভগবান শব্দ তাদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কখনো কখনো ব্যাসদেবকেও ভগবান বলা হচ্ছে, নারদ মুনিকেও ভগবান বলা হয়। তো সেখানে দ্বিতীয় অর্থ গ্রহণ করতে হবে, স্বয়ং ভগবান বলে তাদেরকে গ্রহণ করা যাবে না। তো এইভাবে পরিভাষা সূত্র হচ্ছে এমন একটা সূত্র বা এমন একটা বাক্য, যেই বাক্য অন্য সমস্ত বাক্যের উপরে রাজত্ব করে বা অন্য সমস্ত বাক্যকে শাসন করে। এই জন্য এটাকে বলা হচ্ছে পরিভাষা সূত্র। তো কিভাবে এই শ্লোক পরিভাষা সূত্র, এবং কিভাবে এই শ্লোকের যে সিদ্ধান্ত কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, অন্য কেউ নয়, তা আমরা আগামী ক্লাসে বর্ণনা করব। এবং এই বিস্তারিত মানে আলোচনা দরকার, এর জন্য আজকে আমরা জাস্ট পরিভাষা সূত্র কি এটাই জানলাম, শ্লোকের ব্যাখ্যা আজকে আমরা যাচ্ছি না। আমরা আগামী ক্লাসে আশা করি আপনারা সবাই আসবেন, উপস্থিত থাকবেন। ভগবান যদি কৃপা করেন, আমরা সামনে ক্লাসে এই শ্লোকের ব্যাখ্যাতে আমরা যাব।
এবং এই শ্লোককে বলা হচ্ছে সম্রাট সম্রাট শ্লোক সম্রাট শ্লোক, কেননা এই শ্লোকে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমরা জানি চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত অনুসারে আমাদের আরাধ্য দেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবি বর্গেণ या কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণমমলম প্রেমা পুমর্থো মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম তত্রাদরো ন পরঃ। তো চৈতন্য মহাপ্রভু এই 5টা বিষয়ে যেটা সর্বোচ্চ, সেই সর্বোচ্চ বিষয়গুলোকে তিনি এই শ্লোকের দ্বারাতে রচনা করা হয়েছে। চৈতন্য মত মঞ্জুষা গ্রন্থে শ্রীনাথ চক্রবর্তী ভাগবতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রথমে এই শ্লোক তিনি রচনা করছেন। তো এটা হচ্ছে শ্রীনাথ চক্রবর্তীর রচিত শ্লোক, চৈতন্য মত মঞ্জুষা গ্রন্থের প্রথমে এটা আছে। তো এই শ্লোকে কি প্রতিপন্ন করা হচ্ছে? প্রথমে তিনি বলছেন আরাধ্য কে, সর্বোচ্চ আরাধ্য বা উপাসনার বস্তু কে? তো বলছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া। ব্রজ ঈশ মানে ব্রজের যিনি রাজা, ব্রজের রাজাকে নন্দ মহারাজ, সেই নন্দ মহারাজের তনয়ে বা পুত্র রূপে যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের উপাস্য দেব, আমাদের আরাধ্য দেব, সর্বোচ্চ। এরপরে বলছেন যে সর্বোচ্চ ধাম কোনটা? পরে বলছে বৃন্দাবনম। বৃন্দাবন হচ্ছে সর্বোচ্চ ধাম, পরম ধাম, চিন্ময় ধাম। সমস্ত চিন্ময় লোকের মধ্যে সর্বোচ্চ হচ্ছে বৃন্দাবন ধাম। বৈকুণ্ঠ, দ্বারকা, অযোধ্যা সকলের মধ্যে বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। আরাধ্য দেব কে? কৃষ্ণ। ধাম কোনটা? বৃন্দাবন। 3 নাম্বার বিষয় হচ্ছে উপাসনা পদ্ধতি। সেই আরাধ্য দেবকে আপনারা কোন পদ্ধতিতে উপাসনা করে থাকেন? উপাসনার পদ্ধতিটা কি? রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ ইয়া কল্পিতা। ব্রজ গোপিকাগণ দ্বারা যে উপাসনা পদ্ধতি রচিত হয়েছে, বা ব্রজবধূরা, বৃন্দাবনের গোপিকারা যেভাবে রাগাত্মিকা ভক্তির দ্বারাতে কৃষ্ণের ভজনা করতেন, শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে, সেটা হচ্ছে আমাদের উপাসনা পদ্ধতি। তো যদিও আমরা প্রাথমিক অবস্থায় রাগাত্মিকা বা রাগানুগা স্তরে নাই, আমরা বৈদিক ভক্তি থেকে শুরু করি, কিন্তু বৈদিক ভক্তির করার লক্ষ্য হচ্ছে আমরা যেন আমাদেরকে রাগানুগা ভক্তি স্তরে উন্নীত করতে পারি। এবং প্রকৃতপক্ষে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাটা রাগানুগা মার্গেই যথাযথভাবে হয়। আমরা বৈদিক ভক্তরা অনুশীলন করছি যেন আমরা রাগানুগা স্তরে উন্নীত হতে পারি, তার জন্য। তো মহাপ্রভুর মত এটা যে উপাসনা পদ্ধতি হচ্ছে গোপিকাদের দ্বারা যে পদ্ধতি, সেটা। এবং চতুর্থ বলা হচ্ছে যে প্রমাণ কি, কোনটাকে আপনারা প্রমাণ বলে মনে করেন, কোন শাস্ত্রকে আপনারা প্রমাণ বা ভিত্তি বলে গ্রহণ করে থাকেন? তো বলছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। ভাগবতম হচ্ছে আমাদের প্রমাণ, এবং এই প্রমাণে কোনো মল নাই, এটা নির্মল, নিখুঁত, শুদ্ধ প্রমাণ। আর কেন আপনারা ভজনা করেন, উপাসনা করেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের? কেন আপনারা বৃন্দাবন বাসী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন? কি প্রয়োজন? জীবনের প্রয়োজন বস্তু কি আপনাদের? বা পুরুষার্থটা কি আপনাদের? তো বলছে সর্বোচ্চ পুরুষার্থ হচ্ছে প্রেম। প্রেম অর্থ মহান। জীবনের উদ্দেশ্য বা অর্থ হচ্ছে কৃষ্ণ প্রেম, শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করা। আর এটা এই 5টা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। এটা হচ্ছে মহাপ্রভুর মত। তত্র আদর, আমরা সবাই তাতে আদর করে থাকি, সেটাই গ্রহণ করে থাকি। এটা হচ্ছে আমাদেরও মত। তো যেহেতু এই শ্লোকেতে আমরা দেখছি যে আরাধ্য ভগবান রূপে ভগবান ব্রজেশ তনয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করা হচ্ছে, এবং ভাগবতমের এই শ্লোকেও কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলা হচ্ছে, ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ। এবং শ্রুতি শাস্ত্রে আমরা কালকে দেখবো বিভিন্ন শ্রুতি স্মৃতি শাস্ত্র থেকে কিভাবে স্বয়ং কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বলে সমস্ত বৈদিক শাস্ত্র উচ্চস্বরে ঘোষণা করছে, তা আমরা আগামী ক্লাসে বর্ণনা করবো। তো সবাইকে অনেক অনেক